আসসালামু আলাইকুম। কেএসটি 99 মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে দেখাবো কিভাবে আপনারা টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ফার্স্টে আপনারা টোন কিপার লিখে সার্চ দিবেন প্লে স্টোরে, ঠিক আছে? দেন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা রয়েছে, যার জন্য এখানে ওপেন লেখা রয়েছে, ঠিক আছে? তো আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করলেই এইখানে আপনাদের এমনটা দেখাবে, ঠিক আছে? গেট স্টার্ট অপশনটা এখানে দিয়ে দিবে। তো আমি ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছি। তো আপনারা অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করবেন, আপনাদের ওপরে এই লেখাগুলা দেখাবে না, ঠিক আছে? আপনাদের এই গেট স্টার্ট এগুলো দেখাবে। তো গেট স্টার্টে ক্লিক করবেন। টোন কিপার অ্যাপসটা নামানোর পর ওপেন করলে গেট স্টার্ট অপশন আসবে, ঠিক আছে? তো গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এরকমটা, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, আমরা তো ওয়ালেট ক্রিয়েট করব, তাই না? তো ওয়ালেট ক্রিয়েট করব যেহেতু, এখানে নিউ ওয়ালেট এই অপশনটার উপরে ক্লিক করব। পাশে দেখতে পারবেন যে প্লাস আইকন থাকবে, ঠিক আছে? এই যে এখানে প্লাস আইকন আছে, আর নিচে লেখাই থাকবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। তো আমি এখানে নিউ ওয়ালেটে ক্লিক করছি। তো নিউ ওয়ালেটে ক্লিক করলে এখানে আমার এরকম দেখাচ্ছে। আপনাদেরও এটা দেখাবে ইউর ওয়ালেট হ্যাজ জাস্ট বিন ক্রিয়েটেড। তো একটু লোড নেবে, দেন এরকম দেখাবে, ঠিক আছে? তো এখানে কন্টিনিউ অপশনটা থাকবে, এই কন্টিনিউতে জাস্ট আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো কন্টিনিউতে যখন আপনারা ক্লিক করছেন, তখন দেখেন আপনাদের এখানে আমরা যখন মেটামাস্ক ক্রিয়েট করি, ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করি, তখন কিন্তু 12টা প্রেস থাকে, ঠিক আছে? আর টোন কিপারের ক্ষেত্রে একটু ভিন্ন, ওরা 24টা প্রেস দেয়। আর এই প্রেস 24টা অবশ্যই আপনার লিখে রাখা লাগবে, ঠিক আছে? এই 24টা ওয়ার্ড কিন্তু হারাই গেলে আপনি এইখানে টোন কিপার ওয়ালেটে আর কিন্তু প্রবেশ করতে পারবেন না, যদি আপনার ফোন থেকে কোনোভাবে এই টোন কিপার অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যায় অথবা কোনোভাবে ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ওয়ালেটে যদি কোনো অ্যাসেট থাকে, অর্থাৎ কোনো কয়েন যদি থাকে, তাহলে যদি ওইগুলো রিকভারি করতে চান অথবা এগুলো আপনি ফিরে পেতে চান, তাহলে অবশ্যই আপনার টোন কিপারের এই 12টা প্রেস আপনার জানা লাগবে, ঠিক আছে? তো এই 12টা প্রেস আমি খাতায় লিখে রাখছি। তো আপনারাও এই আপনাদের যে 12টা প্রেস দেখাবে বা 12টা ওয়ার্ড দেখাবে, সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? তো তারপরে কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক করবেন। খাতায় লেখা থাকলে কন্টিনিউতে ক্লিক করবেন অথবা স্ক্রিনশট এটা রেখে দেন। তো দেন দেখতে পারবেন যে এখানে 6 নাম্বারটা কী ছিল ওরা এখানে বলে দিছে, মানে একটু আগে যে 12টা প্রেস ছিল ওইখানে থেকে এখানে 6 নাম্বারটা কি সেটা দিতে বলছে, লিখতে বলছে, ঠিক আছে? টাইপ করে ছোট হাতের অক্ষরগুলো সবগুলাই। তো 13 নাম্বার অপশনটা কি ছিল টাইপ করে লিখতে হবে, 17 নাম্বার কি ছিল টাইপ করে লিখে লাস্টে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি সবগুলা লিখে নিলাম। আপনাদের যেটা থাকবে অপশনগুলো সেটা লিখে রাখবেন, ঠিক আছে? আপনাদের হয়তো এখানে 6-এর পরিবর্তে কিন্তু 8 অথবা এখানে থাকলো হচ্ছে 10 অথবা এখানে 14 এরকম থাকতে পারে, ঠিক আছে? যা যেটা থাকবে সেটাই এখানে লিখে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো মেটামাক্সের মতো টোন কিপার ওয়ালেটের এই প্রেসগুলোও কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, ঠিক আছে? ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড একটা দিবেন, 6 লেটার ন্যূনতম হইতে হবে। তো এখানে 6টা লেটার দিবেন এবং নিচে সেম 6টা লেটার দিবেন, ঠিক আছে? এখানে চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার, অর্থাৎ হ্যাশ অথবা অ্যাড আছে না, ওইগুলা সম্মুখে দিবেন, দিয়ে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এটা অবশ্যই খাতায় এটা পাসওয়ার্ডটাও লিখে রাখা জরুরি, ঠিক আছে? তো দেন কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আমি এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এবার কন্টিনিউতে ক্লিক করছি। দেখেন এখানে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সেট আপ ইউর ওয়ালেট। তো আমার ওয়ালেটটা একেবারে প্রস্তুত। তো দেন এরকম দেখাবে, ডাইরেক্ট ওয়ালেটটাই শো করবে, ঠিক আছে? তো আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে টোন কিপার।
তো আমি যদি এখন টোনকিপার ওয়ালেটে আরও যদি ওয়ালেট অ্যাড করতে চাই, তাহলে এই যে টোনের উপরে একেবারে ফার্স্টের দিকে দেখেন যে ওয়ালেট লেখা রয়েছে, ঠিক আছে। এই ওয়ালেট এর এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে জাস্ট একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যারোতে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে সেট আপ ওয়ালেট প্লাস আইকন শো করছে। তো এই প্লাস আইকনে আমি যখন ক্লিক করব, দেখেন আরও নতুন অ্যাড্রেস এখানে অ্যাড করে নিতে বলছে, নিউ ওয়ালেট। তো ক্রিয়েট নিউ ওয়ালেট, তো সেম সিস্টেমে ওইটাও যদি চান তাহলে ক্রিয়েট করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি ক্রিয়েট করছি না, আপনাদের প্রয়োজন হলে ক্রিয়েট করবেন। আমি একটা ক্রিয়েট করছি, একটাই যথেষ্ট আপাতত। তো দেন দেখেন আমার কিন্তু পুরোপুরি সেট আপ কমপ্লিট, জাস্ট একটা সেট আপ আছে। এটা দেখেন ওপরে দেখেন সেটিং অপশন আছে, ঠিক আছে। ওপরে সেটিং অপশন থাকবে, এই সেটিং অপশনটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এই যে উপরে সেটিং অপশন আছে, আর ওয়ালেটের নাম সব কিছু আপনি নিজের মতো সেট করে নিতে পারবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন সিকিউরিটি বলে একটা অপশন আছে, ঠিক আছে। নিচের দিকে আসবেন, আপনাদের নিচের দিকে সিকিউরিটি অপশনটা থাকবে, এই যে সিকিউরিটি। আমি জাস্ট এই সিকিউরিটিতে একটা ক্লিক করছি, এই যে তালা আইকন এইটা, হ্যাঁ। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের এখানে আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এই যে ইউজ বায়োমেট্রিক, তো এখানে জাস্ট এই ফিঙ্গারের অপশনটা অন করে দিবেন, দেখবেন যে আপনাদের একটা ফিঙ্গার আসছে, ঠিক আছে। তো ফিঙ্গারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে। ফিঙ্গার দিলে একটা সুবিধা যে আপনি ফিঙ্গার দিলেই সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে টোনকিপার ওয়ালেটটা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আপনার আর পাসওয়ার্ড দেওয়া লাগছে না, টাইপ করে আপনার ফিঙ্গার দিলেই এটা অটোমেটিক খুলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন টেলিগ্রাম বট রিলেটেড ভেরিফাইড টপ সাইটগুলো যদি পাইতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে সাইটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে চাইলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখতে পারেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কেই এই আমাদের চ্যানেল এবং টপ যে টেলিগ্রাম বট ইনকাম রিলেটেড সাইটগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্তই, বিদায়।